মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির, হিজরতকারী সাহাবী। আর মুহাজিরদেরকে যারা আশ্রয় দিয়েছেন তাদেরকে বলে আনসারী। মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গেলেন, ঘর বাড়ি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য বউ সব ছেড়ে দিয়ে মদিনায় আসলেন। মদিনার লোকেরা শোনেন কি ভালোবাসাটা দেখালেন। তারা বললেন আপনাদের ঘর বাড়ি নাই, ঘর বাড়ি ছেড়ে এসেছেন, আমাদের ঘর বাড়িতে আপনারা থাকেন। সুবহানাল্লাহ। আমাদের রুটি আপনাদের সাথে ভাগ করে খাবো, আমাদের খাবার দাবার আমরা একসাথে মিলেমিশে খাবো। জায়গা জমি ছেড়ে এসেছেন, আমাদের খেজুর বাগানের ভাগ আপনাদেরকে দিব। অনেকে আছেন বিবাহিত ভাই, ইমানের কারণে বিবি রেখে এসেছেন, অসুবিধা নাই। আমাদের যে সকল আনসারীদের একাধিক বউ আছে, একাধিক বউ থাকলে তালাকে দিয়ে ওই বিবিকে আপনি বিয়ে করার জন্য সুযোগ করে দিলাম। ইমানি সম্পর্ক ছিল এইরকম। এখন আমাদের মুসলমান আহা, দুঃখের কথা কি বলবো, ফিলিস্তিনের অবস্থা আপনারা জানেন। আমরা তো ফিলিস্তিনে গিয়ে যদি রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা না থাকে গিয়ে যুদ্ধ করতে পারবো না, কিন্তু অন্তত পক্ষে মুসলমান রাষ্ট্রগুলো তো যদি এক হতে পারতো, শক্ত অবস্থানে যেতে পারতো, তাহলে কি জারজ অসভ্য এই রাষ্ট্র ইসরায়েল এতটুকু আগাতে পারতো? কাফির আজ ভাই ভাই হয়ে গেছে। কি অবস্থা গাজায়, হাজার হাজার মানুষ শাহাদাত পেশ করেছেন। শোনেন যুবকরা, শোনো, ফিলিস্তিন কি জানো? ফিলিস্তিন সম্পর্কে যুবকরা শোনো, ফিলিস্তিন হচ্ছে সেই ভূমি যেখানে হাজার হাজার নবী রাসূল এসেছে। ফিলিস্তিন হলো সেই ভূমি যেই ভূমিতে আমাদের প্রাণের কিবলা, আগের কিবলা মসজিদুল আকসা অবস্থিত। আজকে 28 অক্টোবর, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা হবে, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে মসজিদুল আকসা, ফিলিস্তিনকে কেন্দ্র করে। ফিলিস্তিনের এই ভূমিকে নবীজি বলেছেন আরদুল মাহশারি ওয়াল মানশার। এটা কিয়ামতের জায়গা, কিয়ামত এখানে হবে। ইমাম মাহদি গোটা পৃথিবী শাসন করবেন। বাংলাদেশকে যারা শাসন করে লোক হকের উপরে লড়াই করবে, আর আল্লাহ তাদেরকে, গোটা দুনিয়া তাদের বিরুদ্ধবাদী হলেও আল্লাহ তাদেরকে বিজয় দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন কোন অঞ্চলের মানুষ সম্পর্কে আপনি বলছেন? নবীজি বললেন আহলুশ শাম, এরা হচ্ছে শামবাসী, আমার ইমানদার উম্মত। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের ইমান আর আমাদের